2019 সালে ইডেন গার্ডেন্সে ভারতের বিপক্ষে গোলাপি বলে দিবারাত্রি টেস্টের দলে ছিলেন ইমরুল কায়েস। সেই ম্যাচের পর আর কোনো ফরম্যাটে বাংলাদেশের জার্সিতে দেখা যায়নি টাইগার এই ওপেনারকে। হঠাৎ আলোচনা চললেও জাতীয় দলে ফেরার অপেক্ষা কেবল দীর্ঘ হয়েছে ইমরুলের জন্য। এরই মধ্যে এবার টেস্ট ও প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় বলে দিলেন বাঁহাতি এই ব্যাটার। নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। আগামী 16ই নভেম্বর খুলনা বিভাগের পক্ষে শেষ প্রথম শ্রেণীর ম্যাচটি খেলবেন ইমরুল। ফেসবুকে ভিডিও বার্তায় ইমরুল কায়েস বলেন, আমি বাংলাদেশের সকল ক্রিকেট প্রেমী দর্শকদের প্রতি ভালোবাসা রেখে জানাতে যাচ্ছি যে আমি খুব দ্রুতই একটি কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আগামী 16 নভেম্বর আমি টেস্ট ক্রিকেটের ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। সেই সাথে আমার প্রথম শ্রেণীর ক্রিকেটেরও সমাপ্তি করতে যাচ্ছি। এটি জীবনে 17 বছর ক্রিকেট ক্যারিয়ারে সবচেয়ে কঠিন ও আবেগের একটি মুহূর্ত। 2009 সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে অভিষেক টেস্টের পর এই ফরম্যাটে সব মিলিয়ে 39টি টেস্ট ম্যাচ খেলেছেন ইমরুল কায়েস। ব্যাট থেকে এসেছে 1797 রান, সেঞ্চুরি আছে 3টি এবং হাফ সেঞ্চুরি 4টি। তার আছে সর্বোচ্চ 150 রানের ইনিংস। ব্যাটিং গড় ছিল 24.28।